হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা। এই নতুন বছরটি আপনার এবং আপনার পরিবারের জীবনে নিয়ে আসুক অসংখ্য সুখ, সুস্বাস্থ্য ও সাফল্য। এটি কেবল একটি তারিখ বা বছর বদলানোর বিষয় নয়, এটি একটি নতুন সূচনা, একটি নতুন সুযোগ, আপনার স্বপ্নগুলোকে নতুন শক্তি দেওয়ার সুযোগ। আমরা সবাই একই পরিবারের সদস্য এবং আমরা এক বিশাল মিশনের অংশ। এই নতুন বছর সেই মিশনকে নতুন এক উচ্চতায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। অতীত সময় যেমনই হোক না কেন, সেটাকে শিক্ষার মতো গ্রহণ করুন এবং আগামীর জন্য নিজেকে প্রস্তুত করুন। এই বছর আমাদের জন্য নতুন আশা, নতুন চ্যালেঞ্জ এবং সেই চ্যালেঞ্জ অতিক্রম করার নতুন সুযোগ নিয়ে এসেছে। আমার পূর্ণ বিশ্বাস, এই বছর আমরা সবাই একসাথে এমন কিছু করব যা পুরো বিশ্বের জন্য এক উদাহরণ হয়ে উঠবে। এটি আমাদের ঐক্য, ধৈর্য ও বিশ্বাসের পরীক্ষা নয়, বরং তার ফল পাওয়ার বছর হবে। আমরা সবাই একসাথে একটি স্বপ্ন দেখেছি, আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেবার সময় এখন খুব কাছাকাছি। আপনার ভেতরের উদ্দীপনা কখনো নিভে যেতে দেবেন না। আপনার চোখে যে আলো, যে আশা আছে, তাকে জ্বালিয়ে রাখুন। কারণ যখন একজন মানুষ পুরো মন থেকে কিছু চায়, তখন পুরো সৃষ্টিজগৎ তাকে তা দিতে চেষ্টা করে। আর আমরা তো লাখো মানুষ একসাথে একই দিকে এগোচ্ছি। মনে রাখবেন, বড় পরিবর্তন রাতারাতি হয় না, তার পেছনে থাকে বছরের পর বছর পরিশ্রম, অটল বিশ্বাস এবং অনেক ধৈর্য। আমরা সবাই সেই ধৈর্য দেখিয়েছি, আমরা সেই ভিশনে বিশ্বাস করেছি যা অ্যাশ স্যার আমাদের দিয়েছেন। এখন সময় এসেছে সেই বিশ্বাসকে আরও শক্ত করার। নিজের শক্তিকে সঠিক পথে লাগান। নেতিবাচক কথা ও নেতিবাচক মানুষ থেকে দূরে থাকুন, কারণ তারা আপনার শক্তিকে শুষে নেয়। বরং সেই সব মানুষের সঙ্গে যুক্ত থাকুন যারা আপনার মতোই ইতিবাচক এবং এই মিশন নিয়ে উৎসাহী। এই বছর আমাদের জন্য ব্যক্তিগত ও সামষ্টিক উন্নয়নের বছর হবে। আসুন আমরা এই নতুন বছরকে নতুন চিন্তাভাবনার সঙ্গে স্বাগত জানাই। একে অপরের হাত ধরে, একে অপরকে সাহস দিয়ে এগিয়ে চলি। নিজের শেখার দিকে মন দিন, নিজেকে আরও ভালো করার চেষ্টা করুন, কারণ যখন বড় সুযোগ আসবে তখন আমাদের সম্পূর্ণ প্রস্তুত থাকতে হবে। এই বছর আমাদের সংকল্পের বছর, আমাদের বিশ্বাসের বছর এবং আমাদের আসন্ন বিজয়ের বছর। আবারও আপনাদের সবাইকে এই অসাধারণ নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা। চলুন আমরা একসাথে এটিকে স্মরণীয় করে তুলি। এখন আসি আমাদের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মের কথায়, যার নাম ভিক্টরি উইথ অ্যাশ। অনেকের মনে এ নিয়ে নানা প্রশ্ন থাকতে পারে, তাই আজ আমি সেগুলো পরিষ্কার করতে চাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল, ভিক্টরি উইথ অ্যাশ সম্পূর্ণ ফ্রি প্ল্যাটফর্ম। হ্যাঁ, একদম সত্যি। এই প্ল্যাটফর্মে যুক্ত হতে, তথ্য ব্যবহার করতে বা কমিউনিটির অংশ হতে আপনাকে কোনো সদস্যপদ ফি বা কোনো পেমেন্ট দিতে হবে না। এটি একটি উন্মুক্ত মঞ্চ, যেখানে আমরা সবাই একসাথে শিখতে ও এগোতে পারি। এটি বোঝা খুব জরুরি যে ভিক্টরি উইথ অ্যাশ কোনো আয় করার প্ল্যাটফর্ম নয়। এর উদ্দেশ্য আপনাকে সরাসরি টাকা দেওয়া নয়, বরং আপনাকে সেই জ্ঞান ও দক্ষতা দেওয়া যার মাধ্যমে আপনি ভবিষ্যতে নিজের ব্যবসা ভালোভাবে বুঝতে ও পরিচালনা করতে পারবেন। এটি একটি লার্নিং ও কমিউনিটি প্ল্যাটফর্ম। এখানে আপনি পাবেন ব্যবসায়িক দক্ষতা, প্রযুক্তিগত আপডেট, ইকোসিস্টেম সংক্রান্ত গুরুত্বপূর্ণ ট্রেনিং, আর সবকিছুই হবে একদম ফ্রি। এর লক্ষ্য হল আমাদের একটি শক্তিশালী কমিউনিটিতে পরিণত করা এবং ভবিষ্যতের সুযোগের জন্য প্রস্তুত করা। আপনি একে এমন একটি স্কুল বা কলেজ হিসেবে ভাবতে পারেন, যেখানে আপনাকে ভবিষ্যতের প্রযুক্তি ও ব্যবসার জগতে প্রস্তুত করা হচ্ছে। সাধারণত স্কুলে ফি দিতে হয়, কিন্তু এখানে অ্যাশ স্যার আমাদের জন্য এই জ্ঞান একেবারে বিনামূল্যে দিয়েছেন। এখানে কোনো লুকোনো ফি নেই, কোনো সাবস্ক্রিপশন নেই, এটি কেবল বিশুদ্ধ জ্ঞানের প্ল্যাটফর্ম। তাই কেউ যেন ভুল না ভাবে যে এখান থেকে এখনই আয় হবে। আমার অনুরোধ, এই সোনালী সুযোগের পুরোপুরি ব্যবহার করুন। ভিক্টরি উইথ অ্যাশের সক্রিয় থাকুন, নিজের জ্ঞান বাড়ান। এটি প্রস্তুতির সময়। আপনি যত বেশি শিখবেন, অফিসিয়াল লঞ্চের পরে তত বেশি সফল হবেন। এখন আসি সবচেয়ে বড় প্রশ্নে, টাকা, আয়, ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন বিষয়। এই মুহূর্তে অনপ্যাসিভ বা ভিক্টরি উইথ অ্যাশে কোনো ধরনের আয় বা অর্থনৈতিক লেনদেনের সিস্টেম চালু নেই। সবকিছু কেবল অফিসিয়াল লঞ্চের পর শুরু হবে। এখন আমাদের কাজ শুধু শেখা, প্রস্তুতি ও কমিউনিটিকে শক্ত করা। কোনো ব্যক্তি বা গ্রুপ যদি অনপ্যাসিভ বা ভিক্টরি উইথ অ্যাশের নামে টাকা চায়, সাবধান হবেন, তারা প্রতারক। সব আর্থিক বিষয় কেবল অফিসিয়াল চ্যানেল দিয়েই হবে। গুজব ও ভুল তথ্য থেকে সতর্কতা অবলম্বন করতে হবে।
নতুন বিজনেস মডেল নিয়ে কোনো অনুমান বা গুজব বিশ্বাস করবেন না। অ্যাশ স্যার বা কোম্পানি যতক্ষণ অফিসিয়ালি কিছু ঘোষণা না করে ততক্ষণ অন্য কোনো তথ্যকে সত্য মনে করবেন না। সোশ্যাল মিডিয়ায় কিছু শেয়ার করার আগে ভাবুন, এটি কি 100% অফিসিয়াল? না হলে শেয়ার করবেন না। সবসময় ইতিবাচক থাকুন। ইতিবাচক চিন্তা শক্তিশালী। আমরা এক অসাধারণ যাত্রায় আছি। যারা ধৈর্য ও বিশ্বাস ধরে রাখে, জয় তাদেরই হয়। এই বছর আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। অনেক বড় ও ভালো আপডেট আসছে। অ্যাশ স্যার ও তার টিম দিনরাত কাজ করছে আমাদের জন্য। আমাদের তাদের উপর বিশ্বাস রাখতে হবে। নিরাশ হবেন না। আমরা গন্তব্যের খুব কাছাকাছি। একে অপরকে সাহস দিন। আমাদের সম্মিলিত ইতিবাচক শক্তি সব নেতিবাচকতাকে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা, আমাদের সবার কাছে থাকা সবচেয়ে মূল্যবান সম্পদ কোনটি? এই প্রশ্নের উত্তর আমরা মনে করি আমরা জানি, কিন্তু এই বিশ্লেষণটি শোনার পর হয়তো এই বিষয়ে আমাদের ভাবনার ধরন পুরোপুরি বদলে যেতে পারে। চলুন বিস্তারিতভাবে জেনে নিই। এক মুহূর্ত ভেবে দেখুন, আমাদের কাছে থাকা সব কিছুর মধ্যে সবচেয়ে মূল্যবান সম্পদ কোনটি? টাকা নাকি স্বাস্থ্য? আসলে কোনটা? হ্যাঁ, ঠিকই ধরেছেন, সময়। আমাদের সবার কাছে থাকা একমাত্র মহান সম্পদ হল সময়। ভেবে দেখুন, ধনী হোক বা গরিব, সবার কাছেই দিনে মাত্র 24 ঘন্টা থাকে। তাহলে এর চেয়ে বেশি মূল্যবান আর কি হতে পারে? আজ আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো তা হল এই সময়কে অকারণে নষ্ট না করে কিভাবে এটাকে একটি মূল্যবান সম্পদের মতো ধরে বুদ্ধিমত্তার সাথে বিনিয়োগ করা যায়। আপনারা জানেন, এই একটি কথাই সময়ের কঠিন সত্য বোঝানোর জন্য যথেষ্ট। টাকা হারালে আবার উপার্জন করা যায়, স্বাস্থ্য নষ্ট হলে যত্ন নিয়ে আবার ফিরিয়ে আনা যায়, কিন্তু একবার চলে যাওয়া একটি মুহূর্ত কখনোই আর ফেরত আনা যায় না। তাহলে সময় কেন এত বিশেষ, কেন এত অমূল্য? এর কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে, চলুন সেগুলো দেখি। এখানে এই দুইটির পার্থক্য বোঝা খুব গুরুত্বপূর্ণ। টাকা আমরা আবার আয় করতে পারি, কিন্তু সময়টা নয়। সময় হল নন রিনিউয়েবল, একবার চলে গেলে আর ফিরে আসে না, তার জায়গায় অন্য কিছু বসানো যায় না। এই বৈশিষ্ট্যগুলো একটু দেখুন। প্রত্যেকের জন্য সময় সীমিত। একটি মুহূর্ত চলে গেলে তা চিরতরের জন্য হারিয়ে যায়। এটি টাকার সাথে সম্পর্ক ছাড়াই সবার জন্য সমানভাবে মূল্যবান। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল, আমাদের জীবনে আমরা যে প্রতিটি সাফল্য অর্জন করি, যে প্রতিটি অভিজ্ঞতা পাই, তার মূল ভিত্তি হল এই সময়। কিন্তু এখানেই আসল সমস্যা শুরু হয়। আমরা সময়কে যতটা মূল্যবান বলি, বাস্তবে ততটা গুরুত্ব দিয়ে ব্যবহার করি না। আমাদের কাছে যে সম্পদটি সবচেয়ে কম ও সবচেয়ে দুষ্প্রাপ্য, সেটিকেই আমরা অনেক আছে ভেবে অপচয় করে ফেলি। অনেক সময় আমরা এমন কাজে সময় নষ্ট করি যেগুলোর সাথে আমাদের দীর্ঘমেয়াদী লক্ষ্যের কোনো সম্পর্কই নেই। তারপর শেষে আফসোস করি, সব সময়ই তো নষ্ট হয়ে গেল। তাহলে সমাধান কি? চলুন সেটাই দেখি। কিভাবে পরিকল্পনা অনুযায়ী আমাদের সময়কে নিজেদের নিয়ন্ত্রণে আনা যায়। টাইম অ্যালোকেশন মানে যা হচ্ছে হতে দেওয়া নয়, এটা একটি সক্রিয় প্রক্রিয়া। মানে আমাদের সময় কোথায় দেব, কিভাবে খরচ করব, তা আমরা নিজেরাই ঠিক করব। এর জন্য এই 4টি ধাপ অনুসরণ করতে হবে। 1. যা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটাকে অগ্রাধিকার দিন। 2. সেই কাজের জন্য নির্দিষ্ট সময় ঠিক করুন। 3. ওই সময় কোনো ব্যাঘাত যেন না থাকে। 4. বরাদ্দ করা কাজের ওপর 100% মনোযোগ দিন। মনে রাখবেন, প্রতিদিন মাত্র 15-20 মিনিট এইভাবে মনোযোগ দিয়ে কাজ করলেও তা একটি শক্তিশালী সূচনা হয়ে দাঁড়ায়। দেখুন, আমরা যখন একটি কাজে সময় দিই, তখন অন্য কোনো কাজকে আমরা ত্যাগ করছি। তাই আমাদের বেছে নেওয়াটা খুবই বুদ্ধিমানের হওয়া দরকার। এটাই আলটিমেট অপরচুনিটি কস্ট। যদি আমরা সময়কে সঠিকভাবে কাজে লাগাতে পারি, তাহলে তার ফল বা রিটার্ন কেমন হবে? টাকার মতোই সময়েরও মূল্য সময় গড়ানোর সাথে সাথে বাড়তে থাকে। মানে যত তাড়াতাড়ি শুরু করবেন, তার প্রভাব তত বেশি হবে। এটাকেই বলা হয় কম্পাউন্ডিংয়ের শক্তি। এই বিনিয়োগ থেকে আমরা কি পাই? সম্পদ তৈরি করতে পারি, নতুন দক্ষতা শিখতে পারি, আমাদের সম্পর্কগুলোকে আরও শক্ত করতে পারি, আর সারা জীবনের জন্য স্মরণীয় সুন্দর স্মৃতি তৈরি করতে পারি। এটি আমাদের জীবনের প্রতিটি দিককে প্রভাবিত করে। শেষ কথা হলো, আমাদের পুরো জীবনটাই আসলে এই কথার প্রমাণ, আমরা আমাদের সময়কে কিভাবে বিনিয়োগ করেছি। আমাদের সাফল্য, আমাদের সম্পর্ক, আমাদের অভিজ্ঞতা, সবকিছুই সময় নিয়ে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি তার ফল। শেষ করার আগে এই একটি প্রশ্ন ভেবে দেখুন, আমাদের সময় একটি সীমিত বিনিয়োগ, তাহলে আমরা এর থেকে কী ধরনের রিটার্ন আশা করছি? একবার ভেবে দেখুন।